আসসালামু আলাইকুম সবাইকে। অনেকে ভাবতেছেন আমি অনেকদিন আগে চ্যানেল খুলছি, এখন পর্যন্ত ভিডিও দিচ্ছি না। এর কারণ হলো আমি আপনাদেরকে যা জানাবো তা প্রথমত নিজে পরিপূর্ণভাবে জানতে চাই। এর কারণে আমি নিজে কয়েকদিন আমি আপনাদেরকে যে কথাগুলো বলবো, যে তথ্যগুলো দিব, সে তথ্যগুলো নিজের উপরে অ্যাপ্লাই করছি। তো আসলে জিনিসটা খুবই উপকারী। তো চলুন শুরু করা যাক, বেশি কথা না বলি। প্রথমতই আসি, আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো আজকে, সেটা হলো বায়ু পরিবর্তন। বায়ু বলতে অনেকে বোঝে আপনার শুধুমাত্র বাতাসকে। আসলে শুধুমাত্র বাতাসকে বায়ু পরিবর্তন বলে না। বায়ু পরিবর্তনটা হলো আপনার মূলত একটা পরিবেশ থেকে নিজেকে আরেকটা পরিবেশে নিয়ে যাওয়া। যেমন আমরা শহরে যারা থাকি, ঢাকার ভিতরে থাকি বা কোলাহলের এরিয়ায় থাকি বা জনজটপূর্ণ গাড়ির কালো ধোঁয়া, কারখানার কালো ধোঁয়া, কনস্ট্রাকশনের ধুলাবালি, বাতাস, এগুলো আসলে আপনার আশেপাশের বায়ু যেগুলো আছে, মানে শুধু বাতাস না, আলো, বাতাস, পানি সব কিছুকে দূষিত করে দেয়। পরিপূর্ণ প্রাকৃতিক যে প্রকৃতি প্রদত্ত যে বিশাল নিয়ামত আল্লাহ তাআলা আমাদের জন্য সৃষ্টি করেছেন, তা পাওয়ার জন্য হলে আপনাকে একটু বিশুদ্ধতার কাছে আসতে হবে। সে চেষ্টা করবেন একটু প্রাকৃতিক পরিবেশ, যেমন গ্রামীণ পরিবেশগুলোতে যাওয়ার। আমরা মূলত গ্রামীণ পরিবেশ নিয়ে কথা বলবো। যেমন বিশেষ করে দেখেন, এই যে অনেক সুন্দর একটা জায়গায়, আশেপাশে তেমন কোনো কলকারখানা নাই, কোনো কনস্ট্রাকশন তেমন কিন্তু নাই, কোনো নাই, প্রাকৃতিক একটা নিঃশ্বাস, এখানে সারা দিন বাতাস থাকে। বাতাসের সংস্পর্শে আইসা প্রথমে আপনার যে পরিবর্তনটা হবে সেটা হলো আপনার অক্সিজেনের মাত্রা বেড়ে যাবে, শরীরে অক্সিজেনের মাত্রা বেড়ে যাবে। আমরা প্রতিনিয়ত আমাদের মানে কর্মব্যস্ততায় থাকার কারণে প্রতিনিয়ত যে ঘাটতিটা হয়, আর এই ঘাটতিটা একদিনে হয় না, আপনি ছোট থেকে বড় হয়ে এই পর্যন্ত আর কি, যে অল্প 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 করে অক্সিজেনের ঘাটতিটা হয়েছে, যার কারণে আপনার শরীরে বিভিন্ন রকমের রোগ বালাই সৃষ্টি হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা, যেটা বলে ইমিউনিটি সিস্টেম, এইটা কমে যায়, দিন দিন কমে যায়। যার কারণে আমাদের শরীরে বিভিন্ন রকম রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক দিন যাবৎ কম কম থাকার কারণে আমরা অনেক সময়, অনেক বেশি সময় ধরে রোগে ভুগি। যে কোনো একটা রোগ হলে, হঠাৎ করে যে কোনো একটা রোগ হলে আমরা দেখা যায় যে 1 বছর 2 বছর হয়ে যাচ্ছে, সারতেছে না, হয়তো সারতেছে, কিছুদিন পর আবার শুরু হচ্ছে। এই কারণটা হয় আপনার হলো গিয়া শরীরে অক্সিজেনের মাত্রা কম থাকার কারণে আমাদের যে সেলগুলো থাকে, শরীরে যে কোষগুলো থাকে, এই কোষগুলা আমাদের শরীরে কোটি কোটি লক্ষ লক্ষ কোষ আছে, যেগুলোর কাজ হলো আমাদের শরীরটাকে কাঁঠালের কোষ দেখছেন, যেভাবে কাঁঠালের বিচিকে বাইরের আবহাওয়া থেকে বা বাইরের ধুলোবালি থেকে আগলে রাখে বা সুন্দর একটা আবৃত্তিতে রাখে, ওই রকম আমাদের সেলের কোষগুলো আমাদের ভিতরে যে আছে, ভিতরে যে কার্যপ্রণালী বা যে প্রক্রিয়াগুলো, যে প্রক্রিয়া আমাদের শরীরের রক্ত, মানে প্রত্যেকটা মানুষের যে মানে কার্যক্ষমতা, জীবনতন্ত্র, যে জিনিসগুলো আছে, ওই জিনিসগুলোকে তারা সুন্দর একটা প্রক্রিয়া দেয়। তো বাতাসের কাজ শুধু এতটুকুই না, বাতাসের কাজ আরও আছে আমাদের। যেমন এই যে বায়ু দূষিত যত রোগ আছে, যক্ষা, ফুসফুসে ক্যান্সার, হাবিজাবি যা আছে, সবই আসলে প্রকৃত শুদ্ধ বাতাসে আসুন, পরিশুদ্ধ বাতাসে আসুন, আশা করি এই রোগগুলা অনেক কমে যাবে। দ্বিতীয় কথা, আলো। যেমন এই দেখুন, সানলাইটটা পড়ছে, সময়টা খুবই ভালো। এই যে দেখতে পাচ্ছেন, এই আলোটা মানে সকালের ফ্রেশ যে আলোটা, মূলত সবাই বলে যে ভোরের আলোতে হাঁটাহাঁটি করবেন। এটা শুধুমাত্র সবাই না, মুরব্বীরা বলে, আমাদের ধর্মগ্রন্থেও আছে, ইভেন বিজ্ঞানীরাও বলে, বিজ্ঞানীরা আরও বেশি বলে যে সকালের হাঁটাহাঁটি করাটা, সূর্যের আলোতে হাঁটাহাঁটি করাটা খুবই উপকারী। ইভেন আমরা খেয়াল করলে দেখবো, আমাদের ছোটোবেলায় মানে বা চোখের সামনে যদি কোনো বাচ্চা থাকে, দেখবেন যে সকালবেলা উঠে আয় না এভাবে রোদে রাখে। রোদে রাখলে কি হয়, রোদে রাখলে তখন বাচ্চাদের জন্য শরীরে যে হাড় আছে, হাড়ে ভিটামিন ডি এর প্রয়োজন পড়ে। তো ছোট বাচ্চাদের এই জিনিসটা খুব বেশি দরকার হয়, তাদের হাড় খুবই নরম থাকে, সেটাকে শক্ত করার জন্য প্রয়োজন হয়। শুধুমাত্র ছোট বাচ্চা না, বড়রাও আসলে এটার জন্য খুবই জরুরি। কারণ আমাদের প্রতিনিয়ত জীবনে বেঁচে থাকার জন্য প্রতিনিয়তই কর্ম করতে হয়, অনেক বেশি পরিশ্রম করতে হয়, যার কারণে আস্তে আস্তে আমাদের হাড়ের ক্ষয় ক্ষমতা বৃদ্ধি পায়। তো এইটাকে রোধ করার জন্য আমাদেরকে পরিশুদ্ধ আলোতে আসবে। শুধুমাত্র আলোতে না, বাতাসেও প্রচুর পরিমাণে ভিটামিন ডি থাকে, যে জিনিসগুলো আল্লাহ তাআলা আমাদের জন্য বিশাল নিয়ামত হিসেবে পাঠাইছে এবং খুব মানে প্রাকৃতিক ওয়েতে পাঠাইছে। এটা কিনতে টাকা লাগে না, পয়সা লাগে না, শুধুমাত্র আপনার নিজের ইচ্ছা লাগবে এই বায়ু পরিবর্তন করতে।
বায়ু পরিবর্তনের আরেকটা উদাহরণ হলো পানি। আমরা যে পানিগুলোতে খাই, মানে শহরে যে পানিগুলো, এগুলো দেখবেন রিফাইন করা, কোনো নদীর পানি বা এগুলো ওই আমরা ইউজ করতেছি, আমরাই আবার ওগুলো রিফাইন করে আমরা আবার ইউজ করতেছি। বিষয়টা এরকম। আপনি যদি গবেষণা করে দেখেন বা একটু টুকটাক গবেষণা করলে পাবেন যে আমরা শহরের পানিগুলা বা যেগুলো কলকারখানার আশেপাশে যে পানিগুলো আছে বা ওয়াসার পানিগুলো, এগুলো আসলে কোন পানি আপনি জাস্ট ইয়া করলে পারবেন। আসলে এই পানি না খাওয়াও তো উপায় নেই, কারণ বাঁচতে হবে। আমারও মনে করেন থাকি একটু শহর থেকে আলাদা হয়ে, তবে কাজ করতে আমার শহরে যেতে হয়। তো ওই জায়গায় যেয়ে তো আমি আর পানি না খেয়ে থাকতে পারি না, তো ওই সময় একটু পানি খেতে হয়। তো যাই হোক, এই যে আলো বাতাস পানি, শুধু এগুলোই না, আশেপাশে যে পরিবেশ দেখতেছেন, চোখেরও বায়ু পরিবর্তন আছে। যেমন আমরা সবসময় যে শহরের যান্ত্রিক পরিবেশে থাকি, সেখানে আসলে সবুজ কোনো কিছু দেখার অপশন নাই। বিশাল ছাদ বা বিশাল আকাশ বা বিশাল মেঘ, এই জিনিসগুলো দেখার কোনো অবকাশ নাই। আসলে বিশাল বড় বড় বিল্ডিং অট্টালিকার কারণে দেখা গেছে যে আমরা এই জিনিসগুলোকে পাইলে মনে করি যে এগুলো আসলে রেয়ার কিছু। আসলেই আমাদের জন্য এগুলো অনেক রেয়ার কিছু। এগুলো আমরা কখন বুঝি? যখন আমরা এগুলোর ভুক্তভোগী হই, যখন আমরা এগুলোর অভাবে থাকি। তো ভাই, আমরা আসলে অনেক দেরি করে ফেলেছি। চেষ্টা করেন যত তাড়াতাড়ি সম্ভব, যতটুকু পারেন রিকভার করতে। এখনো দেরি হয় নাই। যদি জীবনে সুস্থ থাকতে চান, পরবর্তী জীবনগুলোকে সুস্থ থাকতে চান, চেষ্টা করেন। প্রথম পদক্ষেপ হওয়া উচিত আপনার বায়ু পরিবর্তন। কারণ স্যাঁতস্যাঁতে ঘর বা অন্ধকার ঘর, যে ঘরে আলো ঢোকে না, বাতাস ঢোকে না পর্যাপ্ত পরিমাণে, এই ঘরে কখনো আপনাকে একটা সুস্বাস্থ্য কখনোই আপনি আশা করতে পারেন না। কারণ আলো বাতাস না থাকলে পরিবেশপূর্ণ একটা শুষ্ক ঘর থাকা যায় না, যে জায়গায় আপনি শান্তি মতো ঘুমাতে পারবেন না। ঘুমের জন্য হলেও আলো বাতাস দরকার। এই জন্য বলবো ভাই, যে যাই বলুক ওগুলাতে কান দেওয়ার চেষ্টা করবেন, অবশ্যই করবেন। আমি সব বুঝি এরকম না, আমি যতটুকু বুঝি সেতটুকু বলছি। প্রথমে চেষ্টা করেন নিজেকে একটা আলাদা পরিবেশে নিয়ে যাওয়া, যেখানে সবকিছু শুদ্ধভাবে আছে। আপনার শরীরকে দেওয়ার চেষ্টা করুন। আপনি আপনার শরীরকে দিলে আপনার শরীর আপনাকে কার্যক্ষমতা দিবেন, আপনি দিনে কাজ করতে পারবেন, জীবনযাপনের জন্য যা ইচ্ছে তাই করতে পারবেন। কিন্তু আপনার শরীর যদি অসুস্থ থাকে, আপনি আপনার শরীরে যদি খাদ্য না দেন বা যত্ন না নেন, তাহলে আপনি অসুস্থ হয়ে যাবেন। এতে আপনার শরীর তো বেশি ভুগবে, তার সাথে বেশি ভুগবেন আপনি, কারণ আপনার শরীরটাই আপনি। আমরা হয়তো জিনিসটাকে আলাদা করে দেখি, কিন্তু আমার যে শরীরটা আছে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, এটাই আমার সম্পদ। আসলে এটা নিয়েই আমাকে চলাফেরা করতে হবে। তো ভাই, আবারও বলবো, অনুরোধ করে বলবো, চেষ্টা করেন বায়ুটা পরিবর্তন করার, একটু খোলামেলা জায়গায় যাওয়ার, খোলামেলাভাবে ঘোরার। প্রতিদিন সর্বপ্রথম চেষ্টা করেন ভোরবেলা, যদি বায়ু পরিবর্তন না হয়, ভোরবেলা একটু প্রাকৃতিক পরিবেশে, বাসার পাশে যদি কোনো পার্ক থাকে বা কোনো খোলা জায়গা থাকে যেখানে কলকারখানা নেই বা পরিবেশ দূষিত থাকে না। বিশেষ করে ভোরের টাইমটা আসলে এই এতগুলো কাজ হয় না, যে বায়ু দূষিত হয় না। সারা রাত আপনার একটা নীরব পরিবেশ থাকে, যার কারণে বায়ুগুলা একটা সার্কেল রিসাইকেল ইয়াতে আসে, যে ভোরের সময়টা আসলে বায়ুটা বিশুদ্ধ থাকে সব জায়গায়। তো সেই জন্যই একে বলা হয় যে ভোরের দিকে চেষ্টা করুন যে হাঁটাহাঁটি করার বা মুক্ত বাতাসে ঘোরার। বেশি লাগবে না, প্রতিদিন আধা ঘন্টা করে ঘুরুন, দেখবেন যে আস্তে আস্তে আপনার ইমিউনিটি সিস্টেম অনেক বেশি ডেভেলপ করছে, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি বাড়বে। তো ভাই, আমার পেজ বা আমার চ্যানেল থেকে আপনাদের জন্য এই সামান্য উপহার। সবাই আসলে খুব সুন্দর দৃষ্টিতে নেবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে নেবেন আশা করি, তাহলেই আমার পরবর্তী কথাগুলো আপনাদের কাজে আসবে। আপনি যদি আমাকে আজকে সহজভাবে নেন, তাহলে দেখবেন যে আমার কথাগুলো শুনতে আপনার খুব ভালো লাগবে বা শুনতে ভালো লাগবে। কিন্তু আপনি যদি মনে করেন যে আমি আসলে কে বা কি কোথায় থেকে আসি, এতে মানে আপনার জন্য খুব কঠিন হয়ে যাবে আমাকে সহজভাবে নেওয়ার। তো চেষ্টা করবো ভাই হিসেবে নেন, বন্ধু হিসেবে নেন, প্রতিবেশী হিসেবে নেন, আপনার শুভকামনাকারী হিসেবে নেন, যেভাবে নেন, নিজের প্রতি যত্ন নেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। ও বাই দ্য ওয়ে, আমার নাম বলা হয় না, আমার নাম মোহাম্মদ সাগর। আপনাদের জন্য শুভকামনাকারী। তো আসসালামু আলাইকুম।